নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজের একটি হৃদয়গ্রাহী লেখা আজকে আমার ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজি সম্বন্ধে নানাবিধ কথা বলেছেন। তিনি সপ্তর্ষির ঋষি, নররূপী নারায়ণ, নিত্যসিদ্ধ, ধ্যানসিদ্ধ মহাপুরুষ ইত্যাদি। বড় উচ্চাঙ্গের কথা। স্বামী বিবেকানন্দের পরিপ্রেক্ষিতে আমাদের জানা দরকার, তিনি ঠাকুরের কাছে আসার আগে ব্রাহ্ম ছিলেন। তিনি ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন, কেননা তিনি হিন্দুদের ছুতমার্গ, জাতিভেদ প্রথা, পৌত্তলিকতা পছন্দ করতেন না। বাল্য বিবাহ দেখে মনে ব্যথা পেতেন। প্রথমত স্বামীজি সাকারবাদ বিশ্বাস করতেন না, তার বিশ্বাস ছিল সগুণ নিরাকার ব্রহ্মে। ব্রাহ্মদের ও খ্রিস্টানদের ঈশ্বর ধারণা ওই রকম। ঈশ্বরের কোনো রূপ নেই, কিন্তু তিনি অশেষ, কল্যাণ গুণ সম্পন্ন, সর্বজ্ঞ, সর্বব্যাপী, দয়াময়, সর্বশক্তিমান। এসব হলো ঈশ্বরের ধারণা। স্বামীজি ওইভাবে ধ্যান করতেন। তাছাড়া তিনি গুরুবাদ, অবতারবাদ, অদ্বৈতবাদও বিশ্বাস করতেন না। এই বিবেকানন্দই কিভাবে পরিবর্তিত হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে, সেটা একটা দেখার বিষয়। প্রথমে সাকারবাদ। স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে পরে বলেছেন, আমি কালীকে ঘৃণা করতাম, কিন্তু অবশেষে আমায় কালী মানতে হলো। আর আজ আমি বিশ্বাস করি তিনি আমায় প্রতিটি ক্ষেত্রে পথ দেখাচ্ছেন। যেদিন স্বামীজি সাকার ঈশ্বর মা কালীকে মেনেছিলেন, সেদিন ঠাকুরের কি আনন্দ। বৈকুণ্ঠ সান্যালকে ঠাকুর বলছেন, ছেলেটা সারা রাত মায়ের গান গেয়েছে, মা তন্হি তারা, এখন ঘুমোচ্ছে। আমার নরেন্দ্র কালী মেনেছে, বেশ হয়েছে না? ঠাকুরের এত আনন্দ এজন্য যে এই মানুষটি পরে তার ভাব বহন করবেন। আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ভাব সামগ্রিক। তার মতে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। দ্বিতীয়ত, স্বামীজি গুরুবাদ পছন্দ করতেন না। সেই স্বামী বিবেকানন্দ পরে স্তুতি করেছেন। এইসব স্তব যখনই তিনি লিখেছেন, তখনই ভক্তিযোগকে, গুরুকে, গুরুবাদকে মূল্য দিয়েছেন তিনি। তৃতীয়ত, স্বামীজি অবতারবাদ মানতেন না। তিনি পরে লিখলেন, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অবতারবাদ সম্পর্কে তার অনেকগুলি বক্তৃতা আছে। শুধু তাই নয়, ভক্তিযোগেও তিনি অবতার নিয়ে অনেক কথা বলেছেন। আর অদ্বৈতবাদ, একবার তিনি ঠাকুরের কথা শুনে হাসতে হাসতে বলেছিলেন, ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম। তাই কখনো হয়? ঠাকুর যেই কি গো বলে এসে স্বামীজিকে স্পর্শ করলেন, সেই এক স্পর্শেই বাড়ি গিয়ে স্বামীজি দেখছেন বাড়ি চৈতন্যময়, নিজের মা চৈতন্যময়, রাস্তায় যে গাড়ি যাচ্ছে তাও চৈতন্যময়, হেদুয়ার রেলিংয়ে মাথা ঠুকছেন তাও চৈতন্যময়। স্বামীজি দেখলেন এই অদ্বৈতানুভূতি আমাদের ঋষিদের মাথার ভুল নয়, এ বাস্তবিক সত্য। লক্ষণীয়, ঠাকুর তার সঙ্গে তর্কও করেননি, জোরও করেননি। আবার কখনো বলেছেন, তুই আমাকে অষ্টাবক্র সংহিতাটা একটু পড়ে শোনাতো। স্বামীজি বলতেন, আমি এসব বিশ্বাস করি না। ঠাকুর বলতেন, আরে তোর বিশ্বাস করার প্রয়োজন নেই, শুধু আমার জন্য একটু পড়। স্বামীজি পড়লেন। শেষে সেই অদ্বৈতবাদী স্বামীজি সারা পৃথিবীতে প্রচার করলেন। স্বামীজি ছিলেন সত্যবাদী এবং সত্যানুরাগী। মিথ্যার সঙ্গে কখনো আপোষ করতেন না। সেই বিবেকানন্দের আপেক্ষিক সত্য দৃষ্টি শ্রী রামকৃষ্ণের পারমার্থিক সত্য দৃষ্টির দ্বারা পরিবর্তিত হলো। এটি সত্যই একটি বিস্ময়কর ব্যাপার। স্বামীজির এই পরিবর্তন সম্পর্কে ক্রিস্টোফার ইশারউড মন্তব্য করেছেন, When a being like Vivekananda is converted, then the whole of the 19th century is altered.
স্বামীজির মতন একজন যখন পরিবর্তিত হলেন, তখনই সমস্ত 19 শতকটি আমূল বদলে গেল। শাস্ত্রের 3 রকম দৃষ্টি আমরা লক্ষ্য করি: শ্রুতি, যুক্তি ও অনুভব। শ্রুতি প্রমাণ ও যুক্তি প্রমাণ অন্য শ্রুতি ও যুক্তির দ্বারা বাধিত হতে পারে, কিন্তু অনুভূতি কখনো বাধিত হয় না। অনুভূতি আধ্যাত্মিকতার প্রাণ। ঠাকুরের কাছে এসে স্বামীজির এই অনুভূতি হয়েছিল। স্বামীজি বলছেন, অন্যান্য অবতাররা ধর্ম প্রচার করেছেন, কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ধর্মকে মানুষের মনে প্রবেশ করিয়ে দিতে পারতেন। একদিন একজন ভক্ত মহাপুরুষ মহারাজকে প্রশ্ন করলেন, শ্রী রামকৃষ্ণ যে ভগবান ছিলেন তার প্রমাণ কি? তিনি কি সৃষ্টি, স্থিতি, প্রলয় করতে পারতেন? মহারাজ বললেন, তা তো তিনি দিনরাতি করতেন। স্বামীজিকে স্পর্শ করলেন, জগৎ চলে গেল, অর্থাৎ লয় পেয়ে গেল। আবার স্পর্শ করলেন, জগৎ আবার প্রত্যক্ষ হলো। যাই হোক, স্বামীজি অদ্বৈতবাদ গ্রহণ করলেন। তিনি ভগিনী নিবেদিতাকে বলেছিলেন, আমি আমার গুরুর সঙ্গে 6 বছর সংগ্রাম করেছি, তাই পথের প্রতিটি ইঞ্চি আমার জানা। স্বামীজি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন। পাশ্চাত্য শিক্ষার মূল নীতি কি? ডু নট অ্যাকসেপ্ট এনিথিং উইদাউট এভিডেন্স। আগে প্রমাণ করো, তাহলে বিশ্বাস করব। স্বামীজি ওই রকম মন নিয়ে ঠাকুরের কাছে এলেন এবং বিবেকানন্দে পরিবর্তিত হলেন। এটা বিশেষ করে ভাববার বিষয়। তারপর দেখা যায় বরানগর মঠে স্বামীজিরা নুন ভাত খাচ্ছেন। গুরু ভাইদের স্বামীজি বললেন, দেখবি আমাদের নাম ইতিহাসে উঠবে। এটা ছিল প্রফেটিক সত্য। পরবর্তীকালে প্রকাশিত ডক্টর ব্যারোজের পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের ওপর 2 খণ্ড এবং অন্যান্য প্রায় সব বইতে স্বামীজির ছবি, বক্তৃতা ইত্যাদি আছে। দেখে বিস্মিত হতে হয়। আর 1964 সালে ইউনিভার্সিটি অফ লস অ্যাঞ্জেলেসে স্বামীজির ওপর প্রথম পিএইচডি পেলেন কার্ল থমাস জ্যাকসন। আমরা দেখলাম স্বামীজি আমেরিকার ইতিহাসে, পাশ্চাত্য ও প্রাচ্যের ইতিহাসেও ঢুকে পড়েছেন। 1976 সাল, স্বামী চেতনানন্দজি মহারাজ তখন ওয়াশিংটন ডিসিতে। সেখানে স্মিথসোনিয়ান নামে একটি ইনস্টিটিউশন আছে সরকারের অধীনে। সেখানে আমেরিকার স্বাধীনতার 200বার্ষিকী উদযাপন হচ্ছিল। আমেরিকায় আসা 26 জন বিদেশির আমেরিকান আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের ক্ষেত্রে অবদান সম্পর্কে 26টি প্যাভিলিয়ন ছিল। তার মধ্যে স্বামীজি একমাত্র ব্যক্তি যার ধর্ম যুক্তিভিত্তিক বলে আজ পর্যন্ত প্রশংসিত ও স্বীকৃত। আজ দেশে দেশে, দিকে দিকে বইতে দেখা যায় রামকৃষ্ণ বিবেকানন্দ। ট্র্যাডিশনাল ভ্যালুস বইতে 176 বার শ্রী রামকৃষ্ণের শিক্ষা উদ্ধৃত হয়েছে। আমেরিকায় যেসব সাধু কাজ করেন তাদের নাম তো খবরের কাগজে বেশি বেরোয় না। শান্ত শিশির বিন্দুগুলি যেমন লোকচক্ষুর অগোচরে গাছপালা, ফুল ফলকে পুষ্ট করে, সেই সব সাধুর কাজও তেমনি। স্বামীজির সেই ভবিষ্যৎবাণী আজ ফলেছে। ইতিহাসবিদ, ধর্মপ্রবক্তা সকলেই তাঁকে আজ জানেন। স্বামীজি 5 বছর, প্রথমে 3.5 বছর এবং পরে 1.5 বছর বিদেশে কাজ করলেন। কত সংগ্রাম করেছেন। বস্টনে রাস্তা দিয়ে যাচ্ছেন, ঢিল পাথর ছুঁড়ছে ছেলেরা, কারণ তার বিচিত্র পোশাক। দৌড়াতে দৌড়াতে গলিতে ঢুকে প্রাণ বাঁচালেন। শিকাগোর রাস্তায় একবার একজন তাকে কুনুই দিয়ে ঠেলে ফেলে দেয়। তিনি বললেন, হোয়াট আর ইউ ডুইং? তার কথা শুনে সে বলল, ও আপনি ইংলিশ জানেন? কিভাবে তিনি অত্যাচারিত হয়েছিলেন, তারপর কত টাকা তার সঙ্গে প্রতারণা করা হয়েছিল। লেকচার ব্যুরো বক্তৃতা সফরে তাকে ঠকিয়েছিল। একটি বক্তৃতায় $700 পরিবর্তে $100 মাত্র পেয়েছিলেন।
1894-এ ডেট্রয়েটে গেলেন। দেখলেন খ্রিস্টান মিশনারিরা ধর্মের নামে আমেরিকানদের যা খুশি বুঝিয়ে তাদের থেকে টাকা নিচ্ছে। স্বামীজি চিৎকার করে বললেন, বেটার বি রেডি টু লিভ ইন র্যাগস উইথ ক্রাইস্ট অন দ্য স্ট্রিট দ্যান টু লিভ ইন প্যালেসেস উইদাউট হিম। মিশনারিরা রেগে গেল, ওদের আয় খুব কমে গেল। ফ্রান্সিস লেগেট মিশনারিদের প্রতি বছর $10,000 করে দিতেন। স্বামীজির বক্তৃতা শোনার পর থেকে তিনি মিশনারিদের আর এক পয়সাও দেননি। মিশনারিরা ক্ষেপে গিয়ে স্বামীজির প্রাণ নাশ করতে চাইল। তার কফিতে বিষ মিশিয়ে দিল। কফিতে চুমুক দেওয়ার সময় ঠাকুর স্বামীজির সামনে এসে বললেন, খাস না, ও বিষ। সত্যি স্বামীজি কিভাবে আমাদের জন্য প্রাণ দিয়েছেন কল্পনাই করা যায় না। কত ভুল ধারণা খ্রিস্টান মিশনারিরা ওদেশের মানুষের মাথায় ঢুকিয়েছিল। তারা বলতো ভারতীয় মায়েরা ওদের শিশুদের, বিশেষত মেয়েদের, কুমিরের মুখে ফেলে দেয়। শুনে স্বামীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, সব মেয়ে শেষ হয়ে গেছে। ভারতে এখন নারীর অভাবে পুরুষদেরই সন্তানের জন্ম দিতে হচ্ছে। স্বামীজি খুব প্রত্যুৎপন্নমতি ছিলেন, তৎক্ষণাৎ উত্তর দিতেন। 30শে ডিসেম্বর 1894 ব্রুকলিন এথিক্যাল অ্যাসোসিয়েশনের বক্তৃতায় স্বামীজি বলেন, ভগবান বুদ্ধের যেমন প্রাচ্যের প্রতি, তেমনি আমারও পাশ্চাত্যের প্রতি একটি বাণী আছে। কি সেই বাণী? বেদান্ত। স্বামীজির বেদান্ত খুব সোজা, সহজ এবং মর্মস্পর্শী। কারণ জ্ঞানযোগের বক্তৃতাগুলো পড়লেই বোঝা যায় যে উপনিষদের সারমর্ম তাতে আছে। ঈশা বাস্যমিদং সর্বং ইত্যাদি। আধুনিক যুক্তিবুদ্ধিগ্রাহ্য ও বৈজ্ঞানিক ভাষায় স্বামীজি উপনিষদের নির্যাস টেনে এনে বক্তৃতাগুলি দিয়েছেন। আচার্য শঙ্করের বেদান্ত পড়তে গেলে পূর্বপক্ষকে জানতে হবে। আচার্য শঙ্কর সাংখ্য, ন্যায়, বৈশেষিক, বৌদ্ধ ইত্যাদি বিভিন্ন মত কিভাবে খণ্ডন করেছেন সেসব জানতে হবে। তাই একজন সাধু সিস্টার ক্রিস্টিনকে বলেছিলেন, আমেরিকানরা কি করে বেদান্ত বুঝবেন? ক্রিস্টিন বললেন, তুমি কি জানো আমাদের কে বেদান্ত শিখিয়েছেন? স্বামীজি। স্বামীজি আমাদের মনকে খুব উঁচু স্তরে তুলে দিতেন, যাতে আমরা তার কথা বুঝতে পারি। এই রকম ছিলেন স্বামীজি। শিশু পর্যন্ত বুঝতে পারে স্বামীজির বেদান্ত। তিনি শুধুমাত্র উপনিষদই শিক্ষা দিতেন। প্যাসাডেনায় বৌদ্ধ ভারত বক্তৃতায় স্বামীজি বলছেন, আমাদের দেশে ধর্ম প্রবক্তারা পূজিত হন। আমিও আমার দেশের মানুষের কাছে ঈশ্বরের মতো পূজিত হব। কি অভ্রান্ত সত্য! স্বামীজি ঠাট্টা করে অচলানন্দজিকে একদিন বলছেন, দেখ, আমি মরে গেলে যদি তুই আমার মুখের সামনে পিদিম ঘোরাবি তো ভূত হয়ে তোর ঘাড় মটকে দেব। অর্থাৎ তার ভাবটি গ্রহণ করাই আসল কথা, তাকে পূজা করা নয়। রামকৃষ্ণ মিশন 120 বছরের বেশি সময় ধরে পাশ্চাত্যে কাজ করছে। সেখানে বেদান্ত কিভাবে প্রচারিত হয়? স্বামী চেতনানন্দজি মহারাজ একটি ঘটনার কথা উল্লেখ করছেন। স্বামী শরণানন্দজি মহারাজ তখন অদ্বৈত আশ্রমে ছিলেন। আমি তাকে প্রার্থনা করলাম 2 সেট বাণী ও রচনা পাঠাতে। তিনিও দয়া করে পাঠিয়ে দিলেন। তা থেকে নতুন বই তৈরি করলাম, বেদান্ত, ভয়েস অফ ফ্রিডম। বইটা খুব প্রশংসিত হলো। জার্মান, স্প্যানিশ, ডাচ, বাংলা ইত্যাদি বিভিন্ন ভাষায় তার অনুবাদ হলো। স্বামীজির বাণী কিভাবে ছড়াচ্ছে আমরা এখানে বসে কিছুই বুঝতে পারছি না। যারা বিদেশে আছেন, কিছু খ্রিস্টান আধ্যাত্মিক নেতা, যোগী, গুরু, বাবা অনেকেই ঠাকুরের নাম উল্লেখ না করেই তার উপদেশ লোকের কাছে বলে নাম করেন। ঠাকুর স্বামীজির বাণী ওদেশে এভাবে ছড়াবেই, কেউ কিছু করতে পারবে না। স্বামীজির অনেক কিছুই আমরা হারিয়েছি,
1893 সালের 30শে জুলাই তিনি শিকাগো পৌঁছলেন। তারপরে 1895 সালের 23শে ডিসেম্বর পর্যন্ত কোনো বক্তৃতা নথিভুক্তই হয়নি। খবরের কাগজের থেকে বা কোনো ভক্তের মাধ্যমে এই সময়ের কথা জানতে পারা যায়, কিন্তু বক্তৃতা রেকর্ড হয়নি। আমেরিকার ভক্তরা দেখলেন তার মূল্যবান কথাগুলি হারিয়ে যাবে। তারা 1895 সালের ডিসেম্বরে গুডউইনকে নিযুক্ত করলেন। স্বামীজি তখন অমানসিক কাজ করছেন। 1896 এর শেষে ভারতে আসার তোড়জোড় করছিলেন। 1 বছরের মধ্যে তিনি 4টে যোগ শেষ করলেন। বক্তৃতা ছাড়া সপ্তাহে 14টি ক্লাস নিতেন। হরিদাস বিহারীদাস দেশাইকে লিখছেন, অন্য কোনো হিন্দু যদি এরকম কাজ করত, রক্ত বমি করে মরে যেত। স্বামী চেতনানন্দজি মহারাজ আরো বলছেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেন স্বামীজির বাণী ও রচনাতে শ্রেষ্ঠ কি, যা আমাদের জন্য তিনি দিয়ে গেছেন? আমি উত্তর দিই 4টি যোগ। কেন জানেন? 4টি যোগ পড়লে বুঝতে পারবেন প্রকৃত ধর্ম কি। পড়া থাকলে আপনাকে কেউ প্রতারণা করতে পারবে না। আমি বিস্ময় মুখ হয়ে যাই যখন দেখি কিভাবে তিনি যোগগুলিকে তুলনাহীনভাবে সাজিয়েছেন। আমাদের ভাগ্য ভালো যে সেই সময় সেলফোন, ফ্যাক্স, ইমেল বা মোবাইল ছিল না, তাই আমরা তার 774টি চিঠি পেয়েছি। তার পত্রাবলী সত্যিই মূল্যবান। তাতে আছে স্বামীজির ভালোবাসা, তার কার্যকলাপ, কেমন করে তিনি শিষ্য ও গুরু ভাইদের প্রেরণা দিয়েছেন। অমূল্য সম্পদ স্বামীজি রেখে গেলেন তার পত্রাবলীর মধ্যে। আজকে আমার ভিডিওতে স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা একটি প্রবন্ধ থেকে আপনাদের পাঠ করে শোনালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।